আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। দেখেন আমি কত বড় একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা আজকে রান্না করব। ইলিশ মাছটা বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি। দেখেন কত বড় একটা ইলিশ মাছ। ইলিশ মাছটার কেজি নিয়েছে 2000 টাকা করে, 2000 টাকা করে কেজি নিয়েছে। আমার একটা ইলিশে আসছে 2000। আমার একটা ইলিশ আসছে 2900 টাকা। এই যে ইলিশ মাছটা দেখেন কত বড়, যত লম্বা তত চওড়া। চাঁদপুরের ইলিশ। আমি সুন্দর করে ইলিশ মাছটা কেটে নিব, পরিষ্কার করে নিব। দেখেন আইস গুলো সুন্দর করে ফেলাই নিয়েছি। এখন এই যে আমি কেটে নিব পিস পিস করে সুন্দর করে। আমার মাছটা কাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। একদম মাছটা তাজা লাল। দেখেন কত সুন্দর ডিম হয়েছে দুইটা। ডিম হওয়ার পরও মাছটা অনেক সুন্দর তাজা একদম। দেখেন এই যে ডিম হয়েছে দুইটা। আমার বাসার ডিম সবার পছন্দ, ইলিশ মাছের ডিম। ওই জন্য আমি আজকে রান্না করবো, এটা পুরোটাই রান্না করবো আমি। যে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগতেছে ইলিশ মাছটা। যে এই বছরে কে কে ইলিশ মাছ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো সবাই প্রথম খেলাম, যে তাও আপনাদের সাথে শেয়ার করলাম। যে এখন আমি ইলিশ মাছটা এখানে ভাজে নিব সুন্দর করে, হালকা করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। একটু হালকা ভেজে নিলে মাছটা খেতে অনেক টেস্টি হয়। যে ভাজবো আমি এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে পাকাবো। এই আলু দিয়ে পাকালে ইলিশ মাছটা খেতে অনেক মজা হয়। আপনারা আলু দিয়ে পাকাইতে পারবেন, কাঁচকলা দিয়ে পাকাইতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে আপনি ইলিশ মাছটা পাকাবেন। ইলিশ মাছটা হয়েছে একদম অনেক স্বাদের, সবার পছন্দের। যে আমি আলুটা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কষাই নিলাম। এখন এখানে মশলাগুলো আমি দিয়ে দিব। কি কি মশলা দিব তাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, লবণটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আমি যেভাবে ইলিশ মাছটা পাকাচ্ছি একবার হলে এইভাবে পাকাই দেখবেন, খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর ইলিশ মাছটা এমনি অনেক মজাদার ইলিশ মাছ। ইলিশ মাছের সবজি কম, এই মরিচ মশলা দেখেন ইলিশ মাছে এমনিও মশলা কম দিলে অনেক মজা হয়। ইলিশ মাছের মশলা যত কম দিবেন ততই মজা। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর লবণটা তো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এই যে দেখেন আমি ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আলু দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি। আমি পানি দিয়ে দিব, ওখানে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। যে দেখেন মাছগুলো দিয়ে দিব, ওখানে সুন্দর করে দিয়ে দিলাম মাছগুলো। আর ডিমগুলো আমি একটু কেটে নিয়েছি, সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, ভাজার পরে কেটে নিয়েছি। কালারটা কত সুন্দর আসছে দেখেন। ইলিশ মাছের একটু ঝোল হলেই হয়ে যায় ভাত খাওয়া, ঘ্রাণী ভাত খাওয়া হয়ে যায়। আমার ইলিশ মাছটা এত মজার হয়েছে তো বলে শেষ করতে পারবো না, অনেক মজা হয়েছে ইলিশ মাছটা। দেখেন আমার ইলিশ মাছটা হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখবো। এই যে এই ঝোলটা আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে। এই যে আমার ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক আমার উৎসাহ বাড়াই দিবে। আসসালামু আলাইকুম।